এক্সিলেন্ট। হ্যাভি টেস্ট। ঝাল কুশলি, এটা যে খাইতে মজা, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখি কিভাবে এটা তৈরি করতে হয়, মজাদার ঝাল কুশলি। ঝাল কুশলি তৈরি করার জন্য প্রথমে আমরা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হওয়ার পরে আমরা এখানে বাদাম দিয়ে দেব। দেখুন এরকম সুন্দর করে হালকা আছে বাদামটা ভেজে নেবেন। দেখুন আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এগুলো তুলে রাখবো। আমরা এই তেলের ভিতর আরো কিছুটা তেল দিয়ে নিব। এখানে আমরা সবজিটা ভেজে নিব সুন্দর করে। এগুলো আমরা সেকা তেলে ভাজবো সবজিগুলো। প্রথমে কড়াইয়ে আমরা পাঁচফোড়ন দিয়ে নিব। এখানে একটা তেজপাতা দিয়ে দিব। দেখুন আমরা সবজিগুলো এরকম করে কেটে নিয়েছি, এগুলো আমরা তেলে ভেজে নিব। এখানে আমি স্কয়ার মাপের আলু নিয়েছি 10টা মাঝারি আকারের, এবং একটা ফুলকপি 1/3 ভাগ নিয়েছি, হালকা মানে চিকন চিকন করে। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, হলুদ দিব পরিমাণ মতো। এখন আমরা এগুলো মিক্স করে নিব, নিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা শেষ হয়ে গেছে, এখন এগুলো আমরা তুলে রাখবো। এগুলো আমরা মিডিয়াম আছে প্রায় 20 থেকে 25 মিনিট ভেজে নিয়েছি। এখন আমরা সবজির মশলাগুলো কষিয়ে নেব। এর জন্য আমাদের যা যা লাগছে তা হলো 5টা পেঁয়াজ, 2টা রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরা বাটা। তো এগুলো আমরা এখন কড়াইয়ে দিয়ে দেব। এখানে আমরা সাদা এলাচ এবং মশলা দিয়ে দিব, এবং কিছুটা হলুদ দিয়ে দিব। কষিয়ে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এর ভিতর পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবং এখানে আমরা দিব 2 চামচ ঝালের গুঁড়া এবং ভেজে রাখা বাদামগুলো।
এখন আমরা এটি ঢেকে রাখবো 5 মিনিট। যতক্ষণ না এর উপর তেলগুলো ভেসে উঠছে ততক্ষণ আমরা মিডিয়াম আঁচে এগুলো ঢেকে দেব। হয়ে গিয়েছে দেখুন। এখন এর ভিতর আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। দেখুন এরকম সুন্দর করে এগুলো মিশিয়ে নেবেন এবং 1 মিনিট মতো আর একটু ঢেকে রাখবেন। দেখুন হয়ে গিয়েছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমরা সুন্দর করে ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা চাইলে রুটির সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু প্রায় একরকম তরকারি হয়েছে। আমাদের রান্না শেষ, এখন আমরা এগুলো তুলে রাখবো। আমরা আটা সেদ্ধ করার জন্য একটা পাত্রে পানি দিয়েছি। পানিটা কিন্তু ফুটন্ত হতে হবে এবং দেখবেন এই যে পানির উপর এরকম ফুটি ফুটি এরকম মানে খুবই হবে, এই এগুলো উঠবে। তারপর আপনারা এর মধ্যে আটা দিবেন, তা না হলে আপনার আটাটা সিদ্ধ হবে না, এগুলো আপনি মানে পুরটা তৈরি করতে পারবেন না। ঠিক আছে, এর ভিতরে আমরা লবণ দিয়ে দিব। দেখুন পানি গরম হয়েছে, এর মধ্যে আটাটা দিয়ে দিব। আমি এখানে মাঝারি বাটির হাফ বাটি আটা নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা আটাটা এরকম করে মেখে নেবেন। আটা যদি একটু নরম হয় চাইলে আপনারা এর ভিতরে এই যে শুকনা চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন এরকম গোল করে নেবেন, নেওয়ার পর এই যে সুন্দর করে নেবেন, ভিতরে একটু ফাঁপানো হবে যেহেতু আমরা এর ভিতরে পুরটা দিব, তো সেই এখন এর ভিতর আমরা এই যে পুরগুলো দিয়ে দিব। এখন এরকম করে মুখগুলো বন্ধ করে দিব। এখন কড়াইটা গরম করে তেল দিব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা ঝাল কুশলিগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। এখন আমরা এটা উল্টিয়ে দিব। ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে রাখবো। আচ্ছা